আমার সবরই একবার শুনবে না। আমার সবরই 6 বছর হয়ে গেছে। এই চুপ, সবাই চুপ, কেউ কথা বলো না। আমার সবরই ওই 6 বছর মধ্যে থেকে আমি হাত ছাড়িয়ে দিয়ে ডাকবে, বাবা আমায় খেতে দে। চারিদিক অন্ধকার, পায়ের তলা থেকে বসুমতা সরে যাচ্ছে, চারিদিক অন্ধকার। একবার ওই সবরে কথা বল। সবরের মা চলে গেল, সবরের শোক সইতে না পেরে হীরা চান্ডালে হলো গমন করলে। তাই একবার সবাই আজ হরির ধ্বনি দিতে দিতে নিয়ে চলে যাচ্ছে সেই শ্মশানে। হরি বল, হরি বল, হরি বল। সবরই বললেন, ওরে ওরে কাঁদতে, আমাকে বড্ড ক্ষুধার্তি, দে না, আমায় একটু খেতে দে না রে, আমায় একটু খেতে দে না। কাদের মাথা দিয়ে দেখে দিচ্ছে তুই দুঃখ পান কর। সবরই কি করলে না পেটের তলায় শুয়ে শুয়ে দুঃখ পান করছে। হরি বল, হরি বল, হরি হরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম,
যখনই সবরে উঠলে কামধেনু গাভী সে তো বাবা মনের পশু গো। তাই কত মায়া, তাই আজ কামধেনু গাভী সবরীর সর্বাঙ্গে মাথা নড়িয়ে নিয়ে দিচ্ছে আর বলছে সবরী রে, সবরী আচ্ছা আমায় তোকে ছেড়ে চলে যেতে হবে, আমায় আর চলে যেতে হবে। আমি যে তোকে মাতৃস্নেহ দিয়ে আমি তোকে লালন পালন সবরী কাঁদতে জড়িয়ে ধরে কাঁদছে। তুই আমায় ছেড়ে চলে যাস রে, এহ জগতে আমার বলতে আর কৃষ্ণ কৃষ্ণ আমার মা আমি যে তোকে মাতৃস্নেহে ভালোবেসেছিলাম, তুই আমায় ছেড়ে চলে যাবি, যাস রে, তুই আমায় ছেড়ে যাবি। আর বলছে কি গো, বলি সবরী আমি যে হুকুমের দ্বারা সবাই যেতেই হবে, আমি যেতে আমি আসছি কামধেনু, ওরে সবরী আমি আসছি। চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে সবরী আসছে বলল তার তুমি পায়ে মনের পশু হলে কি হবে বাবা, কত মায়া কত মমতা। সবরী আমার বাক্য নেই, কেমন করে আমার মনের দুঃখ আমি আসছি সবরী, আমি আসছি। চলে যাচ্ছে, চলে গেল, আমি মনে করছি একা রেখে চলে গেল। কৃষ্ণ যার মানে পৃথিবীতে যার কেউ সারা পৃথিবী তাকে চন্দ্র, এই পিতা মাতা হারানো মেয়ে এই মনের মাঝে কোথায় যাবে, কোথায় গেলে আশ্রয় পাবে, এই মনের মাঝে
রাম এই বলছে, আমি শুনেছি সাধু গুরু বৈষ্ণবের তার কেউ নেই জগতে, তার নাকি আছে আমার মদন গোপাল। আমি কোথায় যাবো গো? বলো তো, কোথায় গেলে আমি এতটুকু আশ্রয় সবই ভরে ভরে কাঁদছে আর বলছে কোথায় যাবো? দেখতে পেল অদূরে একটি আশ্রম। হে গো, ওই তো দেখছি অদূরে একটি আশ্রম, ওখানে গেলে আমি এতটুকু আশ্রয় পাবো। আশ্রমটা হলো কার? মাতঙ্গমণির আশ্রম। হরিবল আরে হরিবল হরিবল এই সময় কেঁদে কেঁদে নড়ি নড়ি চলে কোনো হাসিয়ে দিচ্ছে। আজ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? না সেই মাতঙ্গমণির আশ্রম। কিন্তু এই মাতঙ্গমণি তার পারিষদ গণকে নিয়ে যাগযজ্ঞ করতে সেদিন তার ভক্তগণ পরিষদ গণের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে আশ্রমে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এসো পারিষদগণ, আজ আমার যজ্ঞের সময় পেরিয়ে যায়। আমি সুন্দর করে যজ্ঞ শুরু করবো। নাও, তবে আমার যজ্ঞের কাষ্ঠগুলো সুন্দর করে সরিয়ে নাও। বেশ, তাই হবে গুরুদেব। আমি সুন্দর করে এই যজ্ঞের কাষ্ঠগুলো সাজিয়ে দিচ্ছি। হরিবল হরিবল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গুরুদেব, এই দেখেছি গুরুদেব। ওরে বাবারে বাবারে, দেখেছো কাণ্ড দেখেছো? হরে নাও, ওই কাষ্ঠগুলো সুন্দর করে সাজিয়ে নাও। যজ্ঞের কাষ্ঠ সাজিয়ে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যজ্ঞের কাষ্ঠ সাজিয়ে ওই যজ্ঞগুলোকে পুষ্প দিয়ে সঙ্গে সঙ্গে চলে উঠলো যজ্ঞের অগ্নি। যখন যজ্ঞের অগ্নি জ্বলে উঠলো, সবাই চলে ধ্বনি এবং ধ্বনি করতে লাগলো। হরে হরে হরে
সবরী হরি সবরী সেই মাতাম্ম মণির স্বামী এক হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরে হরে মনে মনে চিন্তা করছে কি যে করি কেমন করে প্রবেশ করবো আমি না না, আমি এখান থেকেই দর্শন করবো হরে এনেছো দাও সবাইকে পাত্র দাও সবাই আজ প্রসাদ পাবে বেশ তাই হবে গুরুদেব আপনি বসুন হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে সবাইকে দিলেন নিজেও দিলেন দাও এবার সবাইকে প্রসাদ দাও হরে হরে হরি বল হরি বল হরে হরে সবাইকে দিলেন নিজেও নিলেন বললেন গুরুদেব এবার আপনি প্রসাদ করে দিন গুরুদেব গুরুদেব আমার গোবিন্দনাথ নিবেদন করে প্রসাদ পরিণত করলেন বললেন ভক্তগণ এবার তোমরা প্রসাদ নাও সবাই প্রসাদ নিচ্ছে আরে আশ্রমে এক্ষুনি আরাম থেকে উঁকি মেরে মেরে দেখছে সবরী হরি বল হরি বল সবাই প্রসাদ নিচ্ছে আহ আহা হরি বল হরি বল হরে হরে বলো আমার পেট ভরে গেছে গুরুদেব আমারও হয়ে গেছে বেশ তাহলে নাও ওই শিষ্টগুলো ওই নর্দমায় ফেলে এসো ওই নর্দমায় হ্যাঁ বেশ যাচ্ছি গুরুদেব তাড়াতাড়ি করে ওই প্রধানের থালাগুলো হরে ওই নর্দমায় ফেলে দিতে যাচ্ছে হরে হরে ও বাবা যেটুকু পেলে তাতেই সন্তুষ্ট হ্যাঁ এবার আমি এই নর্দমায় ফেলে দেব সবরই হ্যাঁ চলো আমাদের অনেক কাজ আবার এসে যজ্ঞ করতে হবে চলো সবরই সবরই চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কেন কোথায় গো হ্যাঁ মনেরা প্রসাদ সেবা করলো কেন কোথায় আমি যদি একটু প্রসাদ দিতাম আমার এই মানব জনম ধন্য হতো জানো আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কি জানো বৈষ্ণব দানে যদি হইতাম কুকুর এঠুরি তোরাই তোমার বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবের প্রসাদ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার গো মা তাকে তো সবাই পেলে আমি কিঞ্চিত পাত্র পেলাম না পাত্র বলে যে কথা আমি ধন্য হতাম আমি কৃষ্ণ কৃষ্ণ ওই নর্দমায় নেমে সামনে খোঁজ করছে খুঁজতে খুঁজতে দেখছে এই তো পাত্র সব পাত্র ঝেড়ে
পুলিশে তাই তো এই কাকে